বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার আরো একটি নতুন লাইভ সেকশনে। আশা করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বেশ কিছু ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা অফার এবং বেশ কিছু মধ্যপ্রাচ্য দেশের ভিসা অফার নিয়ে আপনাদের সঙ্গে আজকে হাজির হয়েছি। আশা করছি আপনারা এখন লাইভে না থাকলে পরবর্তী সময় আমার লাইভটি অবশ্যই দেখবেন এবং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে? তো বসে না থেকে এক এক করে বলে দিচ্ছি যে আসলে আমাদের কাছে বর্তমানে কি ধরনের কাজের অফার রয়েছে। অবশ্যই আপনারা যেহেতু আমার ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে বেশি জানতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আগে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলি। তাই না? তো বরাবরের মতো আজকে তার ব্যতিক্রম হবে না। যারা ইউরোপের দেশগুলোতে এগিয়ে যাচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তাদের জন্য এই লাইভটি অনেক স্পেশাল হতে চলেছে। অবশ্যই যারা পরবর্তী সময় লাইভটি দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ইউরোপ সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি আপনাদেরকে একটা ব্যাপারে নিশ্চিত করতে চাই যে আমি মাঝে, মাঝে আ এআই ভয়েস দিয়ে ভিডিও তৈরি করি। ঠিক আছে? সেটা শুধুমাত্র আপনাদের জন্য জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য। দেখা যাচ্ছে আমি এত ব্যস্ত থাকি, আমাকে বিভিন্ন সাইট নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন সাইটে পোস্ট করতে হয়। ঠিক আছে? আমার ফ্লায়ার গুলো তৈরি করতে হয়। আপনাদের জন্য নোট করতে হয়। সবসময় ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠে না। আমিও কিন্তু মানুষ, যেহেতু আমিও ক্লান্ত হয়ে থাকি অনেক সময়। এজন্য অনেক সময় চেষ্টা করি শর্টকাটে ভিডিও তৈরি করার ক্ষেত্রে এআই ভয়েস দিয়ে ভিডিও করি। এজন্য হয়তো অনেকেই এসে আ তারা বুঝতে না পেরে আ ওই ইউটিউবে কমেন্ট বক্সে এসে গালিগালাজ করে। তো এটা আমি আপনাদের বলব যে আপনারা যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে চলে যাবেন। শুধু গালিগালাজ করে ঠিক আছে? নিজের বংশের পরিচয় দিয়ে লাভ নেই। আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। আমি এমন কোনো ইনফরমেশন ভিডিওতে তুলে ধরি না যেটার জন্য আপনি আমাকে গালি দিতে পারেন। ঠিক আছে? সো আমি সেই সমস্ত ভাইদের বলব যারা গালিগালাজ করেন অনলাইনে এসে তাদের বলব যে ভাই প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখবেন না, প্লিজ স্কিপ করে চলে যান। যদি আপনার গালি দেওয়ার মন মানসিকতা থাকে তাহলে বলব যে ভাই আপনার আমার ভিডিও দেখার দরকার নেই। ঠিক আছে? এখন আমার লাইভে কেউ নেই। যদি কেউ আসে অবশ্যই সেটা নিয়ে কিছু কথা বলব। তো আসুন তাহলে ১ম এ কথা বলি যে সমস্ত ওয়ার্ক পারমিট আমাদের কাছে বর্তমানে এভেইলেবল রয়েছে সেই সমস্ত ওয়ার্ক পারমিটের কথা বলছি। ১ম এ আছে সার্বিয়া। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আমাদের কাছে বর্তমানে ভিসা অফার আমাদের কাছে এভেইলেবল রয়েছে। যারা ইউরোপে একটি নন সিটিজেন কান্ট্রি সার্বিয়াতে যেতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই স্পেশাল হতে চলেছে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে? আজকে লাইভে কাউকে দেখতে পাচ্ছি না। তো সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে এক্ষেত্রে আপনার কি ক্যাটেগরির কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন। ১ম হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন এবং ওয়্যার হাউস। ব্যক্তিগত কনস্ট্রাকশন এবং ওয়্যার হাউস পদে আপনি চাইলে আবেদন করতে পারবেন। আর এই ক্ষেত্রে বেতনের ব্যাপারটা ৬০০ থেকে ৮০০ ইউরো। ঠিক আছে? ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। আর যদি ওভারটাইম থাকে অবশ্যই আপনি এক্সট্রা মানি পাবেন। কোম্পানি আপনার বাসস্থান, আ যাতায়াত, চিকিৎসা যেগুলো লাগে সেগুলো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। খাবারের ব্যবস্থা আপনার নিজের করতে হবে। কোনো কোম্পানি খাবারের জন্য এক্সট্রা টাকা পয়সা দিয়ে থাকে। কোনো কোম্পানি দেয় না। তো আপনি ধরে রাখবেন এই কোম্পানি খাবারের খরচ দিবে না। এক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং টাইম ৩ থেকে ৬ মাসের মতো সময় লাগতে পারে। অবশ্যই ইউরোপের দেশ ৩ থেকে ৬ মাস সময় খুবই অল্প সময় ইউরোপের জন্য। তো যারা মোটামুটি ধৈর্য নিয়ে যেতে আছেন, অনেক দেশ তো বন্ধ করে দিচ্ছে যে সেই সমস্ত দেশের তুলনায় সার্বিয়া এখনো পর্যন্ত বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে। যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন ইউরোপের ওয়ার্ক পয়েন্ট ভিসা নিয়ে তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। ঠিক আছে? একজন ওয়াচ করতেছে সম্ভবত, ধন্যবাদ আপনাকে কষ্ট করে লাইভে আসার জন্য। প্রথমত কথা হলো যে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা যদি আপনি আবেদন করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে পারেন। অবশ্যই যোগাযোগ করবেন। তারপরে আসি ইউরোপের আরো একটি সেনজেনভুক্ত কান্ট্রি। প্রথমে বললাম নন সেনজেন কান্ট্রি, এখন বলতেছি সেনজেনভুক্ত কান্ট্রি। যদি আপনি বুলগেরিয়াতে আবেদন করতে চান তাহলে বুলগেরিয়াতে সরাসরি বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা আবেদন করতে পারেন। সরাসরি যোগাযোগ করতে পারেন। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ক্ষেত্রে ২ টি অপশন আমাদের কাছে রয়েছে। একটা হচ্ছে হোটেল ওয়ার্কার এবং রেস্টুরেন্ট ওয়ার্কার। এটা হচ্ছে ১ম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, গার্মেন্টস এবং ওয়্যার হাউস। আপনি যদি হোটেল সেকশন অথবা রেস্টুরেন্ট সেকশনে কাজকর্ম জেনে থাকেন তাহলে আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে, আপনার যদি ভালো ইংরেজি জানা থাকে, আপনার যদি মিনিমাম ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট থাকে তাহলেই আপনি বুলগেরিয়ার এই অপশনটি আপনি কাজে লাগাতে পারেন। হোটেল ওয়ার্কার এবং রেস্টুরেন্ট ওয়ার্কার সেখানে অবশ্যই একটু ভালো স্যালারি হয়। প্লাস কমিশনের ব্যবস্থা থাকে। কোম্পানি থাকার পাশাপাশি খাবারের ব্যবস্থাও কিন্তু কোম্পানি করে দিবে রেস্টুরেন্ট ওয়ার্কারের মধ্যে বা হোটেল ওয়ার্কারের মধ্যে। তো অবশ্যই যারা বুলগেরিয়াতে এই অপশনটি আমাদের কাছে বেশিদিন থাকবে, এই অফারটি বেশিদিন থাকবে না। যারা রেস্টুরেন্ট এবং হোটেল ওয়ার্কার হিসেবে বুলগেরিয়াতে আবেদন করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আর যারা নর্মাল জেনারেল ওয়ার্কার হিসেবে আবেদন করতে যাচ্ছেন, যারা আপনার হচ্ছে যে যেমন কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যার হাউস, এই সমস্ত সেকশনে আপনি যে কোনো সময় আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? বুলগেরিয়াতে আপনার বেতন হবে 900 থেকে 1000 ইউরোর মতো, 900 থেকে 1000 ইউরোর মতো। পরবর্তী সময়ে অবশ্যই আপনার বেতন স্কেল চেঞ্জ হতে পারে। তবে কন্ডিশন অবশ্যই আপনাকে মিনিমাম 1 বছর সেখানে কাজ করতে হবে। ঠিক আছে? বর্তমানে জানেন যে বাংলাদেশ থেকে লোক ইউরোপে গিয়ে সেখানে কোম্পানিতে স্টে করে না, পালিয়ে চলে যায়, ভেগে চলে যায়। যার কারণে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশীদেরকে কিন্তু ভিসা দিয়ে নিতে তারা আগ্রহী না। সো এই ক্ষেত্রে বুলগেরিয়া এখনো পর্যন্ত আমাদের জন্য রাস্তা খোলা রেখেছে। আমরা চাইলে বুলগেরিয়াতে আবেদন করতে পারি ওয়ার্ক পারমিট ভিসা নিতে। ক্রোয়েশিয়া বন্ধ করে দিয়েছে, হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। অনেক ঝামেলা হচ্ছে। রোমানিয়াও ভিসা ইস্যু কমিয়ে দিয়েছে। তো এই মোট এই রোমানিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি এই ৩ টা দেশই কিন্তু বাংলাদেশের জন্য একটা মুখ্য বিষয় ছিল। ঠিক আছে? আর আসলে এই ৩ টা দেশে কিন্তু মোটামুটি ভালোভাবে ভিসা দিয়ে যাচ্ছিল বাংলাদেশের জন্য। তো এখন কিন্তু তার অবস্থান বিপরীত হয়ে গেছে। আপনারা যারা সেখান থেকে পালিয়ে চলে গেছেন আমাদের কপাল খেয়ে গেছে। তো যাই হোক, এখন পর্যন্ত যে সমস্ত দেশগুলো খোলা আছে 2025 এর পরে আসলে বাংলাদেশের ভাগ্যে কি হয় এই শ্রমবাজার নিয়ে সেটা বলা যাচ্ছে না। তো আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন ঘরে বসে না থেকে অপেক্ষা না করে আপনারা সরাসরি আবেদন করে ফেলুন। ঠিক আছে? কারণ নেক্সট এ কি আপডেট আসে, নেক্সট এ কতটুকু খোলা থাকে এটা আসলে কোনোভাবে বলা যাচ্ছে না। এটা আসলে মনে হয় না খুব একটা ভালো সলিউশন আসবে। ঠিক আছে? যেহেতু তারা বন্ধই করে দেয়, ভিসাই দেয় না। ঠিক আছে? যদি বাংলাদেশিরা পালিয়ে চলে যায়। তাহলে ইউরোপের কিছুদিনের মধ্যে দেশ বুলগেরিয়াতে যারা আবেদন করতে আসেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য তারা তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে রিসেন্টলি যে অফারটা আসছে এটা হচ্ছে হোটেল ওয়ার্কার এবং রেস্টুরেন্ট ওয়ার্কার। এখানে মোটামুটি আপনার স্যালারিটাও ভালো হবে এবং ফ্যাসিলিটিস গুলো ভালো হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি অবশ্যই আপনার ইন্টারমিডিয়েট পাস সার্টিফিকেট লাগবে। ভালো ইংরেজি জানা থাকতে হবে, তাহলে আপনি এই চান্সটি নিতে পারেন। এবং এই অফারটি আমাদের কাছে বেশি দিন থাকবে না, এটা অতি দ্রুতই শেষ হয়ে যাবে। এবং নরমাল যেটা আছে জেনারেল ওয়ার্কার, গার্মেন্টস এবং ওয়্যার হাউস, সুইং অপারেটর, তারা চাইলে যেকোনো সময় আবেদন করতে পারে, তারা যোগাযোগ করতে পারে। ঠিক আছে? তো আর দেরি নয়, যারা ইউরোপের ডিসেন্ডেন্ট মুক্ত কান্ট্রি বুলগেরিয়াতে আবেদন করতে চাচ্ছেন তারা সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে ইউরোপের ওয়ার্ক পারমিটের পাশাপাশি আরো কিছু আপনার মধ্যপ্রাচ্যের দেশ নিয়েও কথা বলবো। আশা করছি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অনেকে যারা গালিগালাজ করেন তাদেরকে বলবো যে আমার ভিডিওতে থাকার দরকার নেই, আপনারা চলে যান। ঠিক আছে? আমি আপনাদের এমন কোনো ইনফরমেশন পাস করি না যেটার জন্য আপনি আমাকে গালিগালাজ করতে পারেন। ঠিক আছে? আপনারা আসলে বংশের পরিচয় দিয়ে যান গালিগালাজ করে। তো আশা করবো যে আমার যারা সম্মানিত ভিউয়ার্সরা আছেন তারা কোনো ব্যাড কমেন্টস ইউজ করবে না। ঠিক আছে? আমার কথাগুলো যদি তাদের ভালো লাগে তাহলে থাকবে, দেখবে। যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারে, সমস্যা নেই। আমি কাউকে জোর করবো না যে আমার ভিডিও দেখেন। কিন্তু কেউ গালিগালাজ করবেন না। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে যে প্রথমে বললাম সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা। যারা সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নেওয়ার জন্য আবেদন করতে চান, আজকের ভিডিওটি অনেকগুলো কান্ট্রি নিয়ে কথা হলো, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে? সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অফিস ভিজিট করতে পারেন। আমাদের কন্টাক্ট নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে বা বিভিন্ন ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আর তারপরে হচ্ছে বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা, যারা বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিতে চাচ্ছেন তারা হচ্ছে সরাসরি যোগাযোগ করতে পারেন। মোটামুটি 5টি সেকশনের কাজের অফার বর্তমানে আমাদের কাছে এভেইলেবল রয়েছে। 3টি কাজ জানা লোকে, যেমন হোটেল ওয়ার্কার, রেস্টুরেন্ট ওয়ার্কার এবং গার্মেন্টস সেকশন, এই 3টি সেকশনের কাজ জানা লোক লাগবে এবং ফ্যাক্টরি ওয়ার্কার এবং কনস্ট্রাকশন সেকশনে কোনো কাজ জানা লোক লাগবে না। লেখাপড়া না থাকলেও সমস্যা নেই। ঠিক আছে? বুলগেরিয়া একটি ইউরোপের নতুন শ্রেণীর নতুন দেশ এবং এখন পর্যন্ত বুলগেরিয়ার রাস্তা বাংলাদেশের জন্য খোলা রয়েছে। যারা বুলগেরিয়া যেতে চাচ্ছেন তারা আসলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? এরপর আসি ইউরোপের আরো একটি দেশ, যেটা নিয়ে আমি ইতিপূর্বে কোনো ভিডিও তৈরি করিনি, সেটা হচ্ছে রোমানিয়া। আপনি যদি রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আবেদন করতে চান তাহলে আপনাদের জন্য রোমানিয়ার অফার চলে এসেছে। আপনারা এখন থেকে আমাদের মাধ্যমে রোমানিয়াতেও আবেদন করতে পারবেন। ঠিক আছে? রোমানিয়াতে সব ধরনের কাজের অফার নেই, সামান্য কিছু কাজের অফার রয়েছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমত চিকেন ফার্ম। যদি চিকেন ফার্মের কাজ করতে চান, মুরগির ফার্মের কাজ করতে চান, তাহলে আপনি আবেদন করতে পারবেন। গরুর ফার্ম, ঠিক আছে? যাদের ঘরে কাজ করার অভিজ্ঞতা আছে বা কৃষি কাজের সাথে আপনি সম্পৃক্ত আছেন তারা চাইলে আবেদন করতে পারেন। কিন্তু গরুর ফার্ম, চিকেন ফার্ম এগুলা খুব একটা সহজ কাজ না। ঠিক আছে? নোংরা পরিবেশে কাজ করতে হবে। আমি আপনাদের আগে সেটা ক্লিয়ার কাট করে দিলাম। আর একটু ভালো পরিবেশে যদি যেতে চান তাহলে হচ্ছে বেকারি। সেটা হতে পারে বিস্কিট বেকারি বা অন্য কোনো বেকারি, রুটি বেকারি। তো বেকারি ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে পারবেন। চিকেন ফার্ম, গরুর ফার্ম এবং বেকারি ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে পারবেন রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা। এক্ষেত্রে আমাদের সময় নেওয়া আছে 3 থেকে 6 মাস। 3 থেকে 6 মাসের মধ্যে আপনার টোটাল কার্যক্রমটি কমপ্লিট হয়ে যাবে। বেতন হবে আপনার 700 থেকে 900 ইউরোর মধ্যে। বেতন হবে আপনার 700 থেকে 900 ইউরোর মধ্যে। ভিসা প্রসেসিং টাইম 3 থেকে 6 মাস। ঠিক আছে? 3 থেকে 6 মাস। তাহলে যারা ইউরোপের ডিসেন্ডেন্ট মুক্ত কান্ট্রি 100% ফুললি ডিসেন্ডেন্ট কান্ট্রি রোমানিয়া, তারা তাহলে রোমানিয়া যেতে অবশ্যই যোগাযোগ করবেন। রোমানিয়ার ব্যাপারে কিছু কথা রয়েছে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। ঠিক আছে? রোমানিয়াতে প্রথমত যারা ইংরেজি ভালো জানেন না তারা আবেদন করবেন না। প্রথমত যদি আপনি ইংরেজি একদমই না জানেন,
আপনি যতই মেট্রিক পাস করেন, ইন্টারমিডিয়েট পাস করেন, আপনি ইংরেজিতে কথা বলতে না পারেন, তাহলে রোমানিয়াতে আবেদন করবেন না, আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। এবং রোমানিয়াতে আপনার বর্তমানে সবথেকে বেশি ভিসা দিচ্ছে হচ্ছে মালয়েশিয়া থেকে। যারা মালয়েশিয়া প্রবাসী ভাইরা আছেন, আপনারা আসলে রোমানিয়াতে আবেদন করতে পারেন, আপনাদের ভিসা 100 হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন, তারা মোটামুটি মিনিমাম ইন্টারমিডিয়েট পাস যারা আছে তারা আবেদন করবেন, যদি কোনো কাজের কাজ না জানা থাকে, এবং ভালো ইংরেজি জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের বয়স অবশ্যই 25 বছরের উপরে হতে হবে। যদি 25 বছরের নিচে আবেদন করেন, তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে, রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই যারা আপনার হচ্ছে যে রোমানিয়াতে আবেদন করছেন, তারা অবশ্যই এটা অবশ্যই আগে নোটিস করবেন, নোটিফাই করবেন, তারপর আপনি রোমানিয়াতে আবেদন করবেন। রোমানিয়া যদিও 100% সেন্সের মতো কান্ট্রি, কিন্তু সবাই কিন্তু ভিসা পাবে না, এটা এটা আপনার জেনে রাখবেন। ঠিক আছে? এরপর আসি আরেকটি ওয়ার্ক পারমিট ভিসার কথা বলবো। ইউরোপের আরো একটি দেশ রাশিয়া। রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসার কথা বলবো। যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে আছেন, তারা যেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? কয়েকটি ক্যাটাগরির কাজের অফার রয়েছে। ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, এমডি সাইফুল ভাই অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন, অনেক সুন্দর। থ্যাংক ইউ সাইফুল ভাই। আমি তো আপনার কখনো দেখিনি, বাট আপনার সাথে আমার ফোনে একবার কথা হয়েছে। আপনার সাথে কথা হয়েছে, ধন্যবাদ ভাই। আপনি মাঝে মাঝে আমার লাইভে আসেন, কিন্তু মাঝে মাঝে কমেন্টস করেন, ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো আসলে আমাদের ইন্সপায়ার করে। আচ্ছা, এখন কথা বলছিলাম রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা। যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা যেতে আছেন, তারা অ্যাজ জেনারেল ওয়ার্কার হিসেবে ফ্যাক্টরি, কনস্ট্রাকশন এবং ওয়্যার হাউসের জন্য আবেদন করতে হবে। আর রাশিয়ার ভিসা কিন্তু 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? রাশিয়ার ফ্লাইট আপনি পেয়ে যাবেন 3 মাসের মধ্যে। যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রাশিয়াতে যেতে আছেন, এই ক্ষেত্রে আপনার বেতন হবে 60,000 থেকে 70,000। রাশিয়া জন্য একটি বিপজ্জনক সংকেত হচ্ছে, আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। প্রথমত, রাশিয়ায় বর্তমানে যুদ্ধ চলতেছে, কিছু কিছু সেকশনে কিন্তু একটু ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যে রাশিয়া অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠিক আছে? ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়া অনেক বেশি ঠান্ডা। আমার এক ফ্রেন্ড কিন্তু রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করতে গিয়ে 4 বছর কাজ করে পরে ঠান্ডার জন্য বাংলাদেশে চলে আসছে। বর্তমানে সে কাতারে আছে। আর কোনো আসলে প্রবাসী ভাইদের কোনো প্রতিবন্ধকতা আসলে কোনোদিনকে থামাতে পারে না। সো তারপরে আমি আপনাদেরকে বলে দিলাম যে, একটা নোটিশ আপনাদেরকে বলে দিলাম। দ্বিতীয় হচ্ছে যে রাশিয়া হচ্ছে যে ফিনল্যান্ডের পার্শ্ববর্তী দেশ। রাশিয়ার সাথে ফিনল্যান্ডের বর্ডার রয়েছে, ইউক্রেনের বর্ডার রয়েছে। তো যারা স্বপ্ন দেখেন যে রাশিয়া থেকে কোনো এক সময় এই ইউরোপের দেশগুলোতে যাবেন, তাহলে হয়তো আপনাকে সেখান থেকে বৈধ উপায়ে যেতে হবে। অবৈধ উপায়ে আসলে রাশিয়া কিন্তু অনেক কড়া এবং রেস্ট্রিক্টেড একটা কান্ট্রি। ঠিক আছে? আপনি চাইলে রাশিয়া থেকে ফিনল্যান্ডে ঢুকতে পারবেন না, যদিও পার্শ্ববর্তী দেশ বা পরের দেশ। ঠিক আছে? রাশিয়া থেকে মানে আপনাকে অবশ্যই লিগ্যাল ওয়েতে ট্রাই করতে হবে। সেখান থেকে গেম দিয়ে বা অন্য কিছু দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না। বিপদে পড়ে যেতে পারেন, রাশিয়ার মাফিয়াদের হাতে পড়লে পরে বিপদ হয়ে যাবে। আর যদি কোম্পানিতে থাকতে লং টাইম কোম্পানিতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউসে আপনি আবেদন করতে পারবেন। বেতন হবে 60 থেকে 70,000 টাকা। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। এবং থাকা, বাসস্থান কোম্পানি বাসস্থান যাতায়াত কোম্পানি প্রদান করবে। ভিসা প্রসেসিং টাইম 90 দিন, এবং অন্যান্য সুযোগ সুবিধা সমূহ রাশিয়ার শ্রম আইন অনুযায়ী আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা। আজকে কিছু কন্ট্রাক্ট বেস দিয়ে কথা বলবো। যারা কন্ট্রাক্টে যেতে যাচ্ছেন ইউরোপের দেশে, অথবা পেমেন্ট ছাড়া টাকা পয়সা ছাড়া যেতে যাচ্ছেন, তারা অবশ্যই লাইভে থাকবে, লাইভে যোগাযোগ করবেন। ঠিক আছে? আজকে আমাদের কাছে একটা স্পেশাল অফার আসছে। যারা আপনি চাচ্ছেন যে রিস্ক পেমেন্ট যাওয়ার পরে টাকা, তারা যেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, সেটা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপর আসি ইতালি ওয়ার্ক পারমিট ভিসা। ঠিক আছে? আমি ইতিপূর্বে ইতালি নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি, আজকে তৈরি করলাম ইনশাআল্লাহ। আজকে বেশ কয়েকটি তৈরি করেছি, পরবর্তী ভিডিওতে আপলোড হবে ইনশাআল্লাহ ফেসবুকে, ইউটিউবে এবং আমার আদার সোশ্যাল মিডিয়াগুলোতে। তো যারা ইউরোপের একটি মানে মানুষের স্বপ্নের দেশ ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা নিতে আছেন, তাদের জন্য তবে অবশ্যই এখানে 3টি কাজের অফার রয়েছে। তার মধ্যে 2টি কিন্তু কাজ জানা থাকা লাগবে। প্রথমত, নরমাল অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি ইতালিতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এক ভাই যেহেতু কমেন্ট করছেন, কমেন্ট করতে ভাই, হাঙ্গেরির ভিসার খবর কি? এমডি রফিকুল ইসলাম মির্জা ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি কমেন্টস করেছেন, ভালো লাগলো ভাই। হাঙ্গেরির ভিসার খবর হচ্ছে যে হাঙ্গেরি আপাতত ওয়ার্ক পারমিট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। ঠিক আছে? তো ওরা পরবর্তী সময়ে যেগুলা আপনার নভেম্বর ডিসেম্বরে যারা আবেদন করেছিল, তাদের শুধুমাত্র এখন হচ্ছে আপনার যারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল, তাদেরগুলো কাজ হচ্ছে, বাট নতুন করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, নতুন করে তারা ওয়ার্ক পারমিটও দিচ্ছে না। ঠিক আছে? আর তারা এখন সেটা বন্ধও করেনি, বাংলাদেশের সাথে বন্ধও করেনি। তারা এখন চাইতেছে যে বাংলাদেশি
সরকারের সাথে তারা একটা মিটিং করে তারপরে একটা ফয়সালা করবে তারা ভিসা কি কন্টিনিউ করবে নাকি আপাতত ওয়ার্ক পারমিট, শুধুমাত্র ওয়ার্ক পারমিট। অন্যান্য সেক্টরের ভিসা কিন্তু খোলা আছে, অন্যান্য সেক্টরের ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, নর্মাল ভিজিট ভিসা, সেগুলো কিন্তু খোলা আছে। জাস্ট ওয়ার্ক পারমিট ভিসা, জাস্ট ওয়ার্ক পারমিট ভিসার জন্য বাংলাদেশে সেখানে গিয়ে থাকে না বা কোম্পানির রুলস মানে না, এক বছর পরে অন্য কোনো দেশে চলে যায়। এই সমস্ত কারণে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু চাপ পড়তেছে, মানে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি ন্যাশনালিটিস যারা আছে, পাসপোর্টধারী যারা আছে, সবাই একদম ফেমাস হয়ে যাচ্ছে, ফেমাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আসলে খুব ভালো লাগতো ভাই যদি হাঙ্গেরি নিয়ে, ক্রোয়েশিয়া নিয়ে, পোল্যান্ড নিয়ে আপনাদেরকে খুব ভালো কোনো গুড নিউজ দিতে পারতাম, আমাদের কাছেও ভালো লাগতো। কিন্তু ভাই কোনো ভালো কোনো গুড নিউজ পাচ্ছি না। কি করবো, ইউরোপের শ্রম বাজার বাংলাদেশিদের জন্য আস্তে আস্তে সংকুচিত হয়ে আসতেছে, মানে বন্ধ হচ্ছে সেটা বলা যাবে না, বাট সংকুচিত হয়ে আসতেছে। ঠিক আছে, যারা ইউরোপের দেশগুলোতে যাওয়ার স্বপ্ন দেখেন তাদেরকে বলবো যে আপনারা যতটুকু লাইন খোলা পান, যেগুলো খোলা পান সেগুলোতে আবেদন করে ফেলেন, সেগুলোতে আবেদন করে ফেলেন। প্রথমত যারা ক্রোয়েশিয়াতে আবেদন করেছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, তারা ক্রোয়েশিয়া থেকে ডাইভার্ট করে অন্য কোনো কান্ট্রিতে আবেদন করেন, কারণ ক্রোয়েশিয়া নেক্সটে আপাতত ভিসা দিচ্ছে না এবং পরবর্তী সময় দিবে কিনা বলা যাচ্ছে না। ক্রোয়েশিয়া আপাতত ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরিকে ডাইভার্ট করতে হবে, ক্রোয়েশিয়া হাঙ্গেরিকে ডাইভার্ট করতে হবে। হাঙ্গেরি ফেব্রুয়ারির 15 তারিখে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট খুলে দেওয়ার কথা ছিল, বাট এটা 15 তারিখের পরে জানা যাবে। ঠিক আছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে লাস্ট উইকের মধ্যে একটা যেগুলো একটা হাঙ্গেরি একটা আপডেট আসবে। রফিকুল ইসলাম ভাই সম্ভবত আপনার হাঙ্গেরির ওয়ার্ক পারমিট এর জন্য আপনি আবেদন করেছিলেন, অথবা আপনার ওয়ার্ক পারমিট আসছে, যার কারণে আপনার হাঙ্গেরি নিয়ে টেনশন বেশি। তো এখন ভাই রিজিকের মালিক তো আল্লাহ, ঠিক আছে, আল্লাহ চাইলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ক্রোয়েশিয়াও ঠিক হতে পারে, হাঙ্গেরিও ঠিক হতে পারে। আর পোল্যান্ডে মাফিয়া অনেক বেশি, পোল্যান্ডে আসলে এই অনেক ওয়ার্ক পারমিট কেজি দরে বিক্রি হয়। সো পোল্যান্ডে অনেকে ওয়ার্ক পারমিট পেয়েছে বা ভিসা পেয়েছে, এরকম অনেক অনেক আছে। তো যে সমস্ত দেশগুলোতে প্রবলেম, সেই সমস্ত দেশগুলো আপনারা একটু এড়িয়ে যাবেন, এড়িয়ে যাবেন। যেগুলোতে খোলা আছে মোটামুটি সেগুলোতে ট্রাই করেন। হ্যাঁ, আপনি সরাসরি দেখা গেছে সেদিনে না ঢুকতে পারলে একটা নন সেনজেন কান্ট্রিতে গেলেন, বাট পরবর্তীতে সেখান থেকে আপনি বৈধ উপায়ে যেতে পারবেন। আমি আসলে অবৈধ কোনো উপায়ে কোনো ভিডিও তৈরি করি না, কাউকে উদ্বুদ্ধ করি না। ঠিক আছে, আমার ইনফরমেশন কথাগুলো আমি রিয়েল এবং অথেন্টিক রাখার চেষ্টা করি। মাঝে মাঝে কিছু রিয়েল ইনফরমেশন দিয়ে আমি ভিডিও তৈরি করি, বাট ইনফরমেশনগুলো রিয়েল, ভিডিওটা আমার এআই দিয়ে বানানো, সেটা নিয়ে মাঝে মানুষ অনেক আজে বাজে মন্তব্য করে। আসলে আমার জায়গা থেকে আপনি বুঝতে পারতেন যে আসলে আমি কতখানি কাজ করি। ঠিক আছে, আমার একটা প্যাকেজ তৈরি করতে হয়, একটা ডিটেলস তৈরি করতে হয়, অনলাইনে পোস্ট করতে হয়, মানুষের ফোন কল রিসিভ করতে হয়, মেসেজ করতে হয়, ইমেইল করতে হয়। ঠিক আছে, অনেক কাজ আছে। তো একসাথে অনেকগুলো কাজ কিন্তু আমি একাই করি। ঠিক আছে, আমার একটা ফোন একটা ল্যাপটপ দিয়ে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি। ভাই আমার ডিসেম্বরের পারমিট, আচ্ছা আপনার ডিসেম্বরে ওয়ার্ক পারমিট আসছে, আপনি তাহলে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাননি, আপনার জন্য টেনশনের কারণ নেই। ঠিক আছে, আমি আপনাকে ডিমোটিভেট করবো না, আপনাকে বলছি যে আপনার ওয়ার্ক পারমিটের অবশ্যই 1 বছর বা 2 বছর বা 3 বছরের মেয়াদ আছে। ঠিক আছে, 1 বছর বা 2 বছর বা 3 বছরের মেয়াদ আছে। আপনি এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, আপনি যার মাধ্যমে আবেদন করেছেন সে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে পারতেছে না, কারণ এম্বাসি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না। ঠিক আছে, এরপর প্রথমত হচ্ছে যে আপনার যদি হাঙ্গেরির এম্বাসি সবকিছু সুস্থ এবং স্বাভাবিক করে দেয়, সেটা কিন্তু হাঙ্গেরিটা কিন্তু সুস্থ এবং স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। হাঙ্গেরি মোটামুটি 90 to 95% সম্ভাবনা আছে হাঙ্গেরি ঠিক হয়ে যাবে। কিন্তু ক্রোয়েশিয়ার ব্যাপারে বলা যাচ্ছে না, কারণ ক্রোয়েশিয়া আপনাদেরকে নিয়ে, আপনাদের এই বাংলাদেশি পাসপোর্টধারীদেরকে নিয়ে তাদের সংসদে আলোচনা হয়েছে যে ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে ভিসা দিবে না বা দিতে চাচ্ছিল, বা দিলেও অনেক টার্মস এন্ড কন্ডিশন সহকারে দিবে, কারণ তারা নতুন সেনজেন হয়েছে এবং ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রি যেখানে যেখানে বাংলাদেশিরা পালিয়ে যায়, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, ঠিক আছে, স্পেন, এই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু এই ক্রোয়েশিয়াকে চাপ দিচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন চাপ দিচ্ছে, তোমার দেশে লোক কাজকর্ম করতে এসে তারা পালিয়ে অন্য দেশে চলে যায়। ঠিক আছে, ওই দেশে গিয়ে অ্যাসাইলাম কেস করে। তো এই জন্য কিন্তু ক্রোয়েশিয়া বর্তমানে আসলে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করেনি, বাট আপাতত ভিসা দিচ্ছে না। কিন্তু তারা একটা কমিটমেন্টে আসতে চায় যে যদি বাংলাদেশ থেকে লোক যায় তাহলে সেখানে গিয়ে 2 বছর বা 3 বছর মাস্ট কাজ করতে হবে, এরকম একটা গ্যারান্টি তারা বাংলাদেশের সরকারের কাছ থেকে চায়, তাহলে তারা ভিসা দিবে। হাঙ্গেরির ব্যাপারটাও সেম। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে, খুশি হলাম আপনার কথা শুনে। ভাই আমি খুশি, মানে খুশি খবর দিতে পারলে আমার কাছেও ভালো লাগে ভাই। আমি কখনো কাউকে ডিমোটিভেট করি না। আপনার এখনো সুযোগ আছে, টেনশন নেওয়ার কারণ নেই। ঠিক আছে, টেনশন নেওয়ার কারণ নেই, যেহেতু হাঙ্গেরি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অথবা ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে একটা গুড নিউজ আসবে এবং আমিও শুনেছিলাম। ইভেন আমাদেরও হাঙ্গেরির ওয়ার্ক পারমিট আসছে,
আমাদের ক্লায়েন্ট হ্যান্ডেল ওয়ার্ক পারমিট আসছে, আমরাও কিন্তু এম্বাসি ফেস করতে পারছি না, ঠিক আছে। সো এই জন্য কিন্তু আমাদের অপেক্ষা করা লাগতেছে। তো যদি সবকিছু সুস্থ এবং স্বাভাবিক হয়ে যায় তাহলে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি কোনোভাবে না হয়, আপনি ডিমোটিভেট হবেন না। এটা ভাই রিজিকের মালিক আল্লাহ। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি দুনিয়াতে আসার আগে আপনার ভাগ্যে কি হবে না হবে সেটা আরো 40,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে। এটা নাকি কোরআনের কথা, ঠিক আছে। তো এটা আমরা ওয়াজে শুনছি, এটা আমি বাস্তব জানি না। তবে যেহেতু কোরআনের কথা হয়ে যদি থাকে তাহলে এটা সঠিক যে আপনি কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কি করবেন না করবেন, আপনার রিজিক যেটা আছে এটা আরো আপনি জন্মের আরো 40,000 বছর আগে কোরআনে লেখা আছে। সো এটা নিয়ে টেনশন করবেন না। দেওয়ার মালিক, যিনি দেওয়ার মালিক, ওনার কাছে দুই রাকাত নামাজ পড়ে তো দোয়া করবেন, প্রার্থনা করবেন যে আল্লাহ আমার সমস্ত প্রবলেমগুলো সলভ করে দাও। উনি আপনার সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেবেন, ঠিক আছে। একমাত্র উনিই পারেন, কোনো ধরনের জোর ঝামেলা ছাড়া, ঠিক আছে। আপনি বিনা পয়সা আবেদন করতে পারবেন এবং যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায় তাহলে আপনি ইউরোপের ভিসা কেন, আপনি পৃথিবীর যে কোনো দেশে ভিসা পেয়ে যাবেন, ঠিক আছে। শর্টকাট সলিউশন। তো আশা করি যে আমরা অবশ্যই আপনাদেরকে গুড নিউজ দিতে পারবো। আমরাও অপেক্ষা করতেছি যে গুড নিউজ দিতে পারতে আমাদের জন্য ভালো লাগবে। তো কথা বলছিলাম ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, এটা হচ্ছে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা। ইতালি ওয়ার্ক পারমিট ভিসা আসলে ইতালি সব সেক্টরে কিন্তু ভিসা হয় না, অনেক ঝামেলা, অনেক সময় লাগে। তো আমি ইতালি নিতে ভিডিও বানাইনি, কারণ এই ঝামেলা যুক্ত যে সমস্ত কান্ট্রিগুলো আছে এগুলো নিয়ে আসলে কাজ করতে মজা না। অফার অনেক আসে, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করতে মজা না। আমরা চাই যে মানুষকে 3 থেকে 5 মাসের মধ্যে যদি কোনো একটা মানে ফাইনাল ডেলিভারি দিতে পারতাম, ফাইনাল ফ্লাইট দিতে পারতাম, 6 মাসও আমার কাছে বেশি মনে হয়। একটা মানুষ 2 লাখ 4 লাখ 8 লাখ 10 লাখ টাকা জমা দিয়ে মাসকে মাস ঘুরে এজেন্সির পিছনে, এই জিনিসটা আসলে সুন্দর দেখায় না, ঠিক আছে। আবার দেখা যায় কেউ 1 বছর, কেউ 2 বছর ঘুরে পরবর্তী সময় প্রতারণার শিকার হয়, পরবর্তী সময় কাজ হয় না, ভিসা রিজেক্ট হয়। আরে ভাই, বাংলাদেশি মানুষ কি মানুষ? এরা কি মানুষ নাকি গরু ছাগল? এম্বাসির বাইরে গেলে মানুষের লাইন দেখলে বোঝা যায় মানুষ মানুষ না, মানুষ সব গরু ছাগল। এয়ারপোর্টে গেটগুলোতে গিয়ে দেখেন, আমি অনেকবার ট্রাভেল করেছি দেশের বাইরে। তো আপনি এয়ারপোর্টের গেটগুলো দেখবেন যেভাবে মানে মানুষগুলো দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, জাস্ট গেটে ইন হওয়ার জন্য, ইমিগ্রেশনে এন্টার করার জন্য আমাদের 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। বাংলাদেশিরা পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নেই। পৃথিবীর অন্য কোনো দেশে, ইভেন আমি দুবাই এয়ারপোর্টে ছিলাম, দুবাই এয়ারপোর্টের কাছাকাছি আমার বাসা ছিল এবং দুবাইতে আপনার এয়ারপোর্টের ইমিগ্রেশনে ঢুকে আপনি সেখানে বসে থাকতে পারবেন। আপনার আপনার যে কোনো প্যারেন্টস, যে কোনো কি বলি, যে কোনো রিলেটিভস, যে কোনো বন্ধু বান্ধব এভাবে যদি কেউ আসে অথবা যায়, সেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন। আপনি যদি আপনার কাছে যদি লিগ্যাল কাগজপত্র থাকে তাহলে আপনি সেখানে বসে থাকতে, এবং খুবই সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নেই। হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু আসা যাওয়া করতেছে। কিন্তু বাংলাদেশে এয়ারপোর্টে এমন একটা অবস্থা যে যাতে দেশের সাথে যে সমস্ত আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব আসে তাদেরকে বাহিরে বসার জন্য কোনো একটি ভালো জায়গা করে এখন তো দিতে পারেনি, ঠিক আছে। সেখানে বাদামওয়ালা ঘুরে, ঝালমুড়িওয়ালা ঘুরে, ঠিক আছে, ছিনতাই গাড়ি ঘুরে, পকেটমার ঘুরে, সবকিছুই সবকিছুই চোখের সামনে। সেখানে আনসার বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, সব বাহিনী সেখানে আছে। বাট আমাদের আসলে সেখানে আমাদের সার্ভিস দেওয়ার মতো কেউ নেই। যাই হোক, তো এই জন্য বললাম যে বাংলাদেশিরা যে কষ্টটা করে, আমি পৃথিবীর অনেক দেশের মানুষ কিন্তু দেখি এতটা কষ্ট কিন্তু করে না, শুধুমাত্র একটি ভিসা পাওয়ার জন্য। এম্বাসি থেকে শুরু করে আপনার প্রত্যেকটা সেকশনে আপনার একটা এজেন্সিতে আসলো, এজেন্সিতে আপনি অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লাই করছে, ধরো বসের সাথে কথা বলবে, দেখা গেছে যে ঘন্টা ঘন্টা বসায় রাখে। এমন আমার সাথেও হয়েছে জীবনে, জাস্ট 2 মিনিটে একটা মিটিং এর জন্য 2 ঘন্টা 3 ঘন্টা রিসিপশনে বসায় রাখছে। মানুষের সময়ের কোনো মূল্য নেই, ঠিক আছে। আমার কাছে কেউ আসলে আমি চেষ্টা করি 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার টোটাল মিটিং শেষ করার জন্য। একটা মানুষ এত দূর থেকে আসছে, তাদের ঘন্টা বা ঘন্টা বসায় রাখবে, দরকার কি? আর যদি আমি দ্রুত সার্ভিস না দিতে পারি তাহলে মানুষ আমার কাছে কেন আসবে? আমার কাছে যদি স্পেশাল কিছু না পায় তাহলে আমার কাছে কেন আসবে? ঠিক আছে। যাই হোক, যারা ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আবেদন করতেছেন তারা যেন যোগাযোগ করতে পারেন। সব জেনারেল ওয়ার্কার হিসেবে চাইলে আপনারা আবেদন করতে পারবেন। কাঠমিস্ত্রি, মেশিন অপারেটর, যারা মেশিন চালাতে পারেন, কাঠের মেশিন, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। নেকার মিস্ত্রি, নেকার বার্নিশ মিস্ত্রি, যারা বার্নিশের কাজ জানেন, ওই বাস্তব 2-3 বছরের অভিজ্ঞতা, তারা শুধু যোগাযোগ করবে। যারা কাজ জানেন না তাদের জন্য জেনারেল ওয়ার্কার ডেলিভারি করতে হবে, ঠিক আছে। অবশ্যই ইউরোপে আমি একজন সাবেক প্রবাসী হিসেবে আপনাদেরকে 2টা ইনফরমেশন দিই। এটা হচ্ছে যে আপনারা যদি ইউরোপে যান, মধ্যপ্রাচ্যে যান, বিশ্বের যে কোনো দেশে যান, আপনাদের প্রথম শর্ত হচ্ছে আপনি অবশ্যই যে কোনো একটা সেক্টরের কাজ শিখে যাবেন। ইলেকট্রিশিয়ান হোক, প্লাম্বিং হোক,
মেশন হোক, রাজমিস্ত্রি, ছোটখাটো কাজ, রেস্টুরেন্ট হোক, শেফ হোক, যে কোনো একটা সেক্টরে কাজ, সেটা ড্রাইভিং হোক, আপনি যখন একটা কাজ শিখে যাবেন তাহলে সেখানে গিয়ে আপনি খুব দ্রুত নিজের অবস্থানকে ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে? আপনি কাজ শিখে না যান, সেখানে আপনি কাজই করবেন নাকি নতুন কিছু শিখবেন। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম অপশন। দ্বিতীয় অপশন, আপনারা যদি ভিসা হয়ে যায়, আপনি সুন্দরভাবে সে দেশে যান। সে দেশে যাওয়ার পরে মানে যাওয়ার আগে যে কাজটি করবেন, অবশ্যই নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে যাবেন এবং সেখানে যাওয়ার পরে প্রত্যেক মাসে আপনি ৫ থেকে ১০,০০০ টাকা আপনি চেষ্টা করবেন, যদি আপনার কন্টিনিউয়াসলি রেগুলার স্যালারি হয়। প্রত্যেক মাসে মিনিমাম, ঠিক আছে? আ ২ থেকে ৫,০০০ টাকা জমা করার জন্য। এটা আপনার ফিউচারে অনেক কাজে দিবে। ঠিক আছে? আজ থেকে আমার আমার কথাটি নোট করে রাখেন। আপনি সার্ভিস দিতেছেন, আজ থেকে ১০ বছর পরে আমার নোটটি বের করবেন, তারপরে দেখবেন যে আমার কথাটি কতটুকু বাস্তবসম্পন্ন। ঠিক আছে? যেহেতু আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি। ঠিক আছে? যারা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আবেদন করতে চান, তারা অবশ্যই তাদের যোগাযোগ করতে হবে ইতালির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে যে আরো একটি ভিসা অফার নিয়ে আপনাদের কাছে কথা বলবো, যারা আসলে বেলারুশ, বাংলাদেশ থেকে বেলারুশে যেতে যাচ্ছে, এটা হচ্ছে রিচ পেমেন্ট, যাওয়ার পরে যারা টাকা দিবেন। ঠিক আছে? এখানে এই ট্রান্সপোর্টেশন যাওয়ার পরে টাকা দিবেন বেলারুশ। বাংলাদেশ থেকে বেলারুশের ভিসি পিছনে আপনি যেতে পারবেন। বেলারুশ একটি রাশিয়ার পার্শ্ববর্তী দেশ। ঠিক আছে? বেলারুশে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশে থাকা অবস্থায় আপনার কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে? এটা একটু ডান বেস প্রোগ্রাম এবং এটা হচ্ছে রিচ পেমেন্ট। তবে একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, অবশ্যই আপনাকে কি বলে যে তাদের সাথে একটা চুক্তিতে আসতে হবে। ঠিক আছে? যেখান থেকে আমরা কাজটি করবো, অবশ্যই চুক্তিতে আসতে হবে, আমাদের সাথে চুক্তিতে আসতে হবে। যদি চুক্তি থাকে তাহলে আপনি রাশিয়ার পার্শ্ববর্তী দেশ বেলারুশে আপনি আবেদন করতে, রাশিয়ার পার্শ্ববর্তী দেশ আবেদন করতে হবে। রিচ পেমেন্ট যাওয়ার পরে টাকা, আগে কোনো টাকা দেওয়া, তবে টাকা অবশ্যই ব্যাংকে জমা রাখতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? এটা শুধুমাত্র ভিজিট ভিসা। ঠিক আছে? খরচটা মোটামুটি কম আছে। জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রেখে আপনি যদি চান তাহলে আবেদন করতে পারেন। যারা বছরের পর বছর ঘুরছেন, ইউরোপে কাজ হচ্ছে না, এটা মাত্র দেখা গেছে ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে আপনার ভিসাটি প্রসেস হয়ে আসবে। তাছাড়া তারা যদি যোগাযোগ করতে পারেন, আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি। ঠিক আছে? এই অফারটি আমাদের শর্ট টাইমের জন্য আসছে, যারা দিতে যাচ্ছে তারা যোগাযোগ করতে পারে। ঠিক আছে? আর আরো একটি অফার আছে, সেটা হচ্ছে সার্বিয়া থেকে পৃথিবীর বিভিন্ন দেশের অফার রয়েছে। সার্বিয়া টু সেনজেন। সার্বিয়া টু সেনজেন, এটা অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে। আপনার কাজ শুরু হওয়ার পর থেকে পেমেন্ট করতে হবে। সার্বিয়া টু সেনজেন, সার্বিয়া টু ফ্রান্স, সার্বিয়া টু ইতালি, সার্বিয়া টু পর্তুগাল, এই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে ৩ থেকে ৬ মাস। নরমাল বেসিস অনুযায়ী আপনার বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়া নিয়ে যাওয়া হবে। সার্বিয়া থেকে অন টাইম প্রসেসিং করে আপনাকে দেখা গেছে যে সেখান থেকে ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলোতে যাওয়ার সাপোর্ট দেওয়া হবে। ঠিক আছে? ডিটেইলস জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। এই সমস্ত অফার খুব সীমিত সময়ের জন্য আসে। এগুলা আমার কাছে একটু ঝামেলা মনে হয়, কারণ যেগুলা আমি মনে করি যে সেখানে গেমের ব্যবস্থা আছে, অমুক ব্যবস্থা আছে, তমুক ব্যবস্থা আছে, এগুলো আসলে আমার পছন্দ হয় না। ঠিক আছে? তারপরে আমি, যেহেতু আপনাদের অফার আসছে, আমি আপনাদেরকে বললাম বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন। আমি বলব না যে আপনারা গেমস যে সমস্ত বিষয়গুলো আছে, অবৈধ যে সমস্ত বিষয়গুলো আছে, অথবা আপনার রিস্ক যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলোতে আপনি আবেদন করেন, এগুলো আপনি ইগনোর করে দেবেন। ঠিক আছে? তাহলে বাংলাদেশ থেকে বেলারুশে যদি চান আপনারা আবেদন করতে পারেন। রাশিয়ার ভিজিট ভিসা, যেটা আমি আপনাকে বললাম যে রাশিয়ার ভিজিট ভিসা আপনারা আবেদন করতে পারেন। আর একটি কন্ট্যাক্ট রয়েছে যে আপনি কন্ট্যাক্ট বেজে কাজ করতে হবে। রাশিয়ার ভিজিট ভিসা, যারা রাশিয়া ভিজিটে যাচ্ছেন, ভিজিট ভিসা নিয়ে তারা যদি সরাসরি যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আপনার সময় লাগবে ১৫ দিন। মাত্র ১৫ দিনের মধ্যে রাশিয়ার ভিজিট ভিসা হয়ে যাবে। ঠিক আছে? সেটা আপনার কন্ট্যাক্ট করে তারপর আপনাকে এপ্লাই করতে হবে। ঠিক আছে? তো আর কিছু, হ্যাঁ, রাশিয়ার আরো একটি ওয়ার্ক পারমিট রয়েছে। এটা হচ্ছে যে আপনার রাশিয়ার আরো একটি ওয়ার্ক পারমিট রয়েছে। মেশন, টাইলস, মেশন, প্লাস্টার, টাইলস, চিকেন কাটিং এবং প্যাকেজিং, ক্লিনার, নরমাল জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সকলের বেতন হবে ৭৫,০০০ টাকা। ঠিক আছে? ৩টি সেকশনে অফার রয়েছে। মেশন, ঠিক আছে? প্লাস্টার টাইলস, মেশন, প্লাস্টার টাইলস, এই একটা সেকশন। কাটিং, চিকেন কাটিং এবং প্যাকেজিং, মুরগি কাটবেন এবং প্যাকেট করবেন। আর দ্বিতীয় হচ্ছে ক্লিনার। ক্লিনারের শব্দ হচ্ছে যে ক্লিনার আপনি যেকোনো ফ্লোর ক্লিন হতে পারে, ওয়াশরুম হতে পারে, ঠিক আছে? অফিস হতে পারে, টেবিল হতে পারে, সবকিছু ক্লিন করতে হবে। ঠিক আছে? ক্লিনিং হচ্ছে যে মানে যাদের কোনো স্কিল নাই তারা ক্লিনার হিসেবে জব করতে পারছে। ভাই, হাঙ্গেরির কোনো আপডেট আছে? সাইফুল ভাই কি এতক্ষণ ছিলেন না? হাঙ্গেরির আপডেট তো বলছিলাম আমি আমার লাইভে। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি, জাহাঙ্গীরের আপডেট যদি মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে একটা আপডেট আসতে পারে। এখন পর্যন্ত তারা ভিসা দিচ্ছে না। তারা বাংলাদেশি সরকারের সাথে কথা বলবে। কথা বলার পরে আপনাদেরকে একটা আপডেট জানাবে। যারা নতুন করে ভিসা ইস্যু করবে বা ওয়ার্ক পারমিট ইস্যু করবে, এরকম আগে যাদের ডিসেম্বরের মধ্যে যাদের আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল, তারা এখন ভিসা পাচ্ছে, অনেকে যাচ্ছে। গতকালকেও আমাদের গ্রাম থেকে এক ছেলে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চলে গেছে অলরেডি। আমি তার ফেসবুক স্ট্যাটাস দেখলাম।
আগে ভিসা পাওয়া, যারা নতুন ভিসা জন্য ওয়ার্ক পারমিট পেয়েছেন এখন পর্যন্ত মাসে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। আমি যেটা নিউজ এসেছিল যে জানুয়ারি ফেব্রুয়ারি 15 তারিখের পরে তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, অনলাইনে নিউজ। আর যেটা রিয়েল নিউজ সেটা বলতেছি সেটা হচ্ছে তারা নতুন করে শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, বাকি সবগুলো কিন্তু খোলা আছে। ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা এগুলো খোলা আছে। তো তারা এখন একটা মিটিং করতে যাচ্ছে বাংলাদেশ সরকারের সাথে, সেটা হয়তো খুব দ্রুত হয়ে যাবে। যদি তারা মিটিং করে একটা সলিউশন আসতে আসবে, সেখানে বাংলাদেশিরা গিয়ে সেখানে স্টে করেন, থাকে না, পালিয়ে চলে যান, অন্য দেশে চলে যান। ঠিক আছে? তো এই জন্য তারা চাচ্ছে যে বাংলাদেশ সরকারের সাথে এমন একটা কন্ডিশনে তারা ভিসা দিবে যেন বাংলাদেশ সরকার একটা লাইবিলিটি নেয় যে আসলে সেখানে গিয়ে বাংলাদেশিরা মিনিমাম 2 থেকে 3 বছর কাজ করবে, পালাবে না। ঠিক আছে? এবং তারা এমন কিছু কন্ডিশনে ভিসা দিবে, ঠিক আছে, সেই বিষয়ে আসলে যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো। এখন নতুন করে তারা ভিসা দিবে, শুধুমাত্র 2 বছরের বা 3 বছরের কন্ট্রাক্ট থাকবে, কন্ট্রাক্ট হিসেবে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। ঠিক আছে? কন্ট্রাক্ট হিসেবে আপনি বাংলাদেশে ব্যাক করতে হবে। সেখান থেকে হয়তো আপনাকে পালিয়ে যাওয়া লাগবে, এছাড়া তো কোনো উপায় নেই। তো সেই পালানোটা বন্ধ করার জন্য আসলে তারা এত কঠিন কঠিন করে দিচ্ছে। তো দেখা যাক কি হয়, কি করা যায়। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখি আর কোনো অফার আছে কিনা। আচ্ছা, রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য মেশন, প্লাস্টার টাইলস, চিকেন কাটিং এবং প্যাকেজিং এর জন্য আবেদন করতে পারবেন। ক্লিনারের জন্য আপনি আবেদন করতে পারবেন। বেতন হবে ৭৫,০০০ টাকা। এক্ষেত্রে ৩ বছরের ওয়ার্ক পারমিট। রাশিয়া যারা ওয়ার্ক পারমিট 3 বছরের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রাশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য এই অফারটি অবশ্যই অনেক স্পেশাল। অবশ্যই যোগাযোগ করবেন। অন্যান্য সুযোগ সুবিধা সমূহ রাশিয়ার শ্রম আইন অনুযায়ী পাবেন। ঠিক আছে? রাশিয়ার ভিসা প্রসেসিং টাইম বেসিক্যালি ৩ মাস। ঠিক আছে? ৩ মাসের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা বলেন অন্য ভিসা হয়ে যাবে। এটা এত সময় লাগবে না। তো আরো অনেক অফার আছে। আমি আরো বলছি যে এখানে একটি আপনি কি জব ডিমান্ড যেটা দেখতে পাচ্ছেন যে এটা আসলে মোটামুটি সৌদি আরবের প্রায় 30টি কোম্পানি অফার হয়েছে, যারা এজ এ জেনারেল ওয়ার্কার, ক্লিনার, ঠিক আছে, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, হোটেল ওয়ার্কার, রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে আছেন, জেনারেল ওয়ার্কার হিসেবে মধ্যপ্রদেশ সৌদি আরবে যেতে আছেন, ঠিক আছে, কম খরচে, তারা যেন সরাসরি যোগাযোগ করতে পারে আমাদের সাথে। ঠিক আছে? আহ, তাদের জন্য আমাদের কাছে অনেকগুলো অফার আছে। আপনি এখানে দেখা গেছে 500-600 থেকে বেতন শুরু করে, 500 থেকে বেতন শুরু করে 1500 রিয়াল পর্যন্ত বেতনের অফার, বিভিন্ন ক্যাটাগরির অফার রয়েছে। যারা যোগাযোগ করবেন তাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দেব। তো অবশ্যই যোগাযোগ করবেন যারা আহ, যেতে আছেন ইউরোপের বিভিন্ন দেশে অথবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিয়ে কথা বলবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। লাইভ আসলে সবাইকে গুড নিউজ না দিতে পারলে আমাদের লাইভে কিন্তু লাভ নেই। আমার কাছে তো আর কারোর জন্য গুড নিউজ থাকে না, এটাই হলো সমস্যা। ঠিক আছে? আর বর্তমানে যারা রোমানিয়াতে আবেদন করতে আছেন, যারা মালয়েশিয়া থেকে রোমানিয়াতে আবেদন করতেছেন, তারা ভিসা পাবেন 100 এটা রোমানিয়ার আপডেট। আর যারা বাংলাদেশ থেকে আবেদন করতে আছেন তাদের বয়স অবশ্যই অবশ্যই 25 বছরের উপরে হতে হবে। ঠিক আছে? আর আমার কাছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট প্রত্যাশী ভাইয়েরাই বেশি প্রশ্ন করে থাকেন। আমি দেখি আমার ভিডিওগুলো, হাঙ্গেরি ভিডিওগুলো বেশি ভিউজ হয়। তো ইনশাআল্লাহ হাঙ্গেরি আর বেশ আপডেট নিয়ে আপনাদেরকে ভিডিও দিব, চিন্তা করতেছি। তো সেই সুবাদে কাজ করা যাচ্ছে। আপডেটটা আসার পরে দেখতেছি যে কোনো আপডেট দিতে পারি কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। এবং আমার যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লং টাইম ইচ্ছা হয় যে ভিডিওতে থাকি, বাট সেটা পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে আমার লাইভটি রেকর্ড হচ্ছে আলাদা মোবাইলে, আমি দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে কিন্তু রেকর্ড হচ্ছে। সো দুটোটাই দেখতে পারবেন, ইউটিউব চ্যানেলের সমস্যা নেই। ভালো থাকেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকেন এবং পরবর্তী লাইভে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো আপডেট দেব। আসসালামু আলাইকুম।